এখানে একটি এমসিকিউ দেওয়া আছে, অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এই দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে? অপশান দেওয়া আছে, অপশান এ 4h, অপশান বি 6h, অপশান সি 8h, অপশান ডি 10h। এখানে সমস্যাটিতে দেওয়া আছে স্থির অবস্থা থেকে অবাধে পতনকালে এই দূরত্ব অতিক্রম করার পর বেগ হয় ভি। কত দূরত্ব অতিক্রম করার পর তার বেগ 2v হবে? তো প্রথম ক্ষেত্রে বলাই আছে যে স্থির অবস্থা থেকে অবাধে পতনকালে এই দূরত্ব অতিক্রম করার বেগ হয় ভি। সুতরাং এক্ষেত্রে লিখতে পারি আমরা অন্তিম বেগ স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার সমান প্রাথমিক বেগ যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে 0 স্কোয়ার প্লাস 2gh, বা এখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। ধরি এই টেস্ট দূরত্ব অতিক্রম করার পর বেগ হয় 2v। তো এই ক্ষেত্রে আমরা গতি সমীকরণ কাজে লাগালে পাই অন্তিম বেগ 2v স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে 0 স্কোয়ার প্লাস 2gh ড্যাশ, বা 4v স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh ড্যাশ, বা 4 এই 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ থেকে ভি স্কোয়ারের পরিবর্তে 2gh বসিয়ে পাই 4 into 2gh is equal to 2gh dash, বা h dash is equal to 4 into 2gh by 2g, 2g কেটে যাবে, বা h dash is equal to হবে 4h। সুতরাং স্থির অবস্থা থেকে অবাধে পতনকালে 4h দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হবে 2v। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ।